আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে অনেকবারই অনেকে রিকোয়েস্ট করেছে যে এমএইচএ কোর্সটা নিয়ে কিছু বলার, বা কী রকম কীভাবে অ্যাডমিশান হয়, বা কী প্রসপেক্ট আছে, বা কী স্যালারি হতে পারে ওয়েস্ট বেঙ্গলে, সেইটা নিয়ে একটু জানাবার আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে। তো সেই জন্য আজকে আমি এই তোমাদের যে এমএইচএ কোর্স আছে, মাস্টার্স অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্বন্ধে বলছি। এই কোর্সটা এখন অত্যন্ত লুক্রেটিভ কোর্স, প্রচুর জব অ্যাভেলেবেল। কারণ দিনকে দিন হসপিটালের সংখ্যা বাড়ছে, প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো সব জায়গায় বাড়ছে। তো দিনকে দিন কিন্তু এর ডিম্যান্ডও বাড়ছে। আর সত্যি কথা বলতে গেলে কি, যে এর ডিম্যান্ডটা এখন খুব হাই। এবার এই কোর্স যদি করতে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কি প্রসেস আছে আগে সেটা বলে দিচ্ছি, তারপর সবেতে যাব। প্রথম প্রসেসটা হচ্ছে যেটা, যে তোমরা যদি অ্যাডমিশান নিতে যাও এই এমএইচএ কোর্সে, তাহলে এখানে যে এক্সামগুলো কন্ডাক্ট হয় সেগুলো বলে দিচ্ছি। একটা হয় হচ্ছে WB ম্যাট, সেটার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট। ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট, WB ম্যাট। এটা কন্ডাক্ট করে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আর আরেকটা অল্টার এক্সাম হয় যেটা ম্যাকআউট কন্ডাক্ট করে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা হচ্ছে WB জেই ম্যাট। আর বাকি তোমরা ম্যাট বা অন্য এক্সাম দিয়েও তোমরা যে কলেজগুলো আর কি পড়াচ্ছে এই কোর্সটা এমএইচে, সেখানে তোমরা অ্যাডমিট হতে পারো। এতে গ্র্যাজুয়েশানে বিএ বিএসসি বিকম যে কোনো 3 বছর 3+ হলেই আপাতত আসা যাচ্ছে, এবং মোটামুটি একটা রাফলি অনেক সময় 55% ক্রাইটেরিয়া চায় গ্র্যাজুয়েশান, অনেক সময় চায় না, ডিপেন্ড করে কলেজের উপর। এইবার এর প্রসপেক্টটা, মানে এই কোর্সটা করার পর তোমরা কি ধরনের জব তোমাদের হতে পারে বা কি জব প্রসপেক্ট আছে। দেখো, এই এমএইচএ কোর্স করলে যেগুলো আছে, দেখো ফার্স্ট যেটা পোস্ট যেগুলো আমি দেখতে পাচ্ছি কর্পোরেটে, আমরা যেগুলো রিসার্চ করেছি, সেটা হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট। এটা হচ্ছে কি করে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, তোমার জবটা মানে হচ্ছে তোমাকে ওভারসিজ অপারেশন অফ হসপিটালটাকে মেনটেন করতে হবে এফিসিয়েন্টলি আর এফেক্টিভলি সার্ভিস দেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা কি, যে অপারেশনগুলো বা যেগুলো হসপিটালের ভেতর কাজগুলো হচ্ছে সেগুলো যেন এফিসিয়েন্ট এবং এফেক্টিভ সার্ভিস স্মুথভাবে হয়। সেকেন্ড আরেকটা পোস্ট আছে দেখবে এমএইচএ করে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ডিরেক্টর। সেইটাও ক্লিনিক্যাল ডিরেক্টরের মেন কাজ কিন্তু হচ্ছে দেখবে পেশেন্ট কেয়ার আর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, যে পেশেন্টের ফিডব্যাকটা কেমন, পেশেন্ট ভালোভাবে সার্ভিস পাচ্ছে কিনা, এটা কিন্তু ক্লিনিক্যাল ডিরেক্টরের কাজ। তারপর আরেকটা পোস্ট আছে হেলথ কেয়ার ম্যানেজার। এরা হেলথ কেয়ার ম্যানেজার কী করে না, টোটাল যে টিমটা আছে হসপিটালে, এদেরকে এই টিম মেম্বারদের গাইড করে যে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে এফিসিয়েন্সি বাড়াতে হবে, এবং তার সঙ্গে যে একটা বাজেট থাকে নার্সিংহোম বা হসপিটালের, সেইটাও কিন্তু হেলথ কেয়ার ম্যানেজার ম্যানেজ করে। আর এখানেও কিন্তু অপারেশনটা যাতে স্মুথ হয়, সেটাও কিন্তু হেলথ কেয়ার ম্যানেজারের একটা ডিউটি থাকে। তারপর হচ্ছে হসপিটাল নার্সিংহোম অ্যাডমিনিস্ট্রেটর। এটা হসপিটাল বা নার্সিংহোম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে তোমার বিজনেস ম্যানেজ করা, যে কেমন বিজনেস আসছে, পেশেন্ট পার্টি আসছে কিনা ভালোভাবে, একটা টার্গেট থাকে নার্সিংহোম অ্যাডমিনিস্ট্রেটরের। এনসিওর কমপ্লায়েন্স আর কোয়ালিটি কেয়ারের সঙ্গে, কোয়ালিটি কেয়ার তো থাকেই, মানে যাতে কমপ্লায়েন্স কম হয় পেশেন্টদের, বা একটা কমপ্লেনের এটা কম হয়, আর কোয়ালিটি কেয়ার হয়, তার সঙ্গে একটা কিন্তু বিজনেস টার্গেটও কিন্তু নার্সিংহোম অ্যাডমিনিস্ট্রেটরের উপর কিন্তু বর্তায়। তারপর আরেকটা আছে দেখবে পোস্ট আছে মেডিকেল রেকর্ড সুপারভাইজার। মেডিকেল রেকর্ড সুপারভাইজার মানে তারা কিন্তু পেশেন্টদের টোটাল ডেটা মেনটেন করে। দেখবে নার্সিংহোমে কিন্তু এখন প্রত্যেক জায়গায় ওপিডিও আছে, যারা কিন্তু পেশেন্ট অনেক জায়গায় ডাক্তার যে ওপিডিতে বসে সেখানে দেখাতে আসে, সেখান থেকেও কিন্তু তাদের ডেটা কালেক্ট করানো কিন্তু দায়িত্ব, যে কে কে পেশেন্ট আসছে, কী ব্যাপারে আসছে, কী ট্রিটমেন্টের জন্য আসছে, কী করেছেন কী না করেছেন সেগুলো। এবং যে পেশেন্টরা অ্যাডমিট হচ্ছে বা ডিসচার্জ হয়ে যাচ্ছেন হসপিটাল থেকে, সেখানেও তাদের কিন্তু যে রেকর্ডটা, ট্র্যাক রেকর্ড, কী হয়েছিল, কী প্রবলেম, কবে অ্যাডমিশন নিয়েছিলেন, কবে বেরিয়েছেন, কী অপারেশন হলো, কী স্ক্যান হলো, সমস্ত এই পেশেন্টের ট্র্যাক রেকর্ডগুলো ম্যানেজ করা কিন্তু এই মেডিকেল রেকর্ড সুপারভাইজারের কাজ। তারপর চিফ নার্সিং অফিসার বলে পোস্ট আছে, সেখানে কিন্তু এরা হচ্ছে লিড করছে, ডিরেক্ট করছে নার্সিং স্টাফদের, আর অপারেশনগুলো স্মুথলি হচ্ছে কিনা, এটা হচ্ছে চিফ নার্সিং অফিসারের কাজ। আর আরেকজন আছে পেশেন্ট সার্ভিস ম্যানেজার, মানে পেশেন্টদের সার্ভিসটা কি ঠিকঠাক হচ্ছে, পেশেন্টদের কোনো কমপ্লেন হচ্ছে বা গ্র্যাভিয়েন্স হচ্ছে, সেইগুলোকে হ্যান্ডেল করার জন্যও কিন্তু আরেকটা পোস্ট পেশেন্ট সার্ভিস ম্যানেজার আছে। এছাড়াও আরও পোস্ট আছে হেলথ কেয়ার কনসালটেন্ট, অমুক তমুক, এগুলো এমএইচএ করে কিন্তু প্রচুর অপশান। এবং সত্যি কথা বলতে কি, এমএইচএ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা ফ্রেশারদের যেটা স্যালারি আমি দেখলাম, মোটামুটি স্টার্টিংয়ে 1,80,000 থেকে কিন্তু মোটামুটি তোমাদের বছর ইয়ারলি 1,80,000 থেকে কিন্তু মোটামুটি
3.5 লাখ পার অ্যানাম অবধি স্যালারি কিন্তু ফ্রেশারদের যায়। আমি কিন্তু ফ্রেশারদের কথা বলছি প্রথমে। তাহলে 1,80,000 মানে মাসে 15,000 থেকে মোটামুটি মাসে 25 থেকে 27,000 অবধি কিন্তু স্যালারির অপশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলছি কিন্তু মোটামুটি আছে এমএইচএতে। এবং যারা একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ধরো 4-5 বছর এরকম এই ইন্ডাস্ট্রিতে 5-6-7 বছর হয়ে গেল, তাদের অনেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি 3-4 বছর 4 লাখ থেকে 12 লাখ অবধি স্যালারি পার অ্যানাম কিন্তু পাচ্ছে। মানে মোটামুটি কিন্তু যারা একটু হাইলি এক্সপিরিয়েন্স, ধরো যারা 6 বছর 7 বছর হয়ে গেছে, তারা কিন্তু 70-80 হাজার এরকম স্যালারি কিন্তু অনেকেই পাচ্ছে এবং 1 লাখ টাকাও অনেকে পাচ্ছে, ডিপেন্ডিং অন দেয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড অন দেয়ার পারফরমেন্স। তাহলে এমএইচএ একটা কিন্তু অত্যন্ত লুক্রেটিভ কোর্স। এমএইচের প্রচুর জব অপশান আছে, প্রচুর জব টাইটেল আছে বিভিন্ন, কারণ হসপিটালে এখন প্রচুর জায়গায় লাগে। এখন বললাম হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর লাগে, আলাদা আলাদা ভাগ আছে, ক্লিনিক্যাল ডিরেক্টর লাগে, হেলথ কেয়ার ম্যানেজার লাগে, তারপর নার্সিংহোম অ্যাডমিনিস্ট্রেটর লাগে, বিশেষ মেডিকেল ট্র্যাক রেকর্ডস করার জন্য সুপারভাইজার লাগে, চিফ নার্সিং অফিসার লাগে, পেশেন্ট সার্ভিস ম্যানেজার লাগে, এমনকি হেলথ কেয়ার কনসালটেন্টও লাগে, যারা কিন্তু পেশেন্ট পার্টিকে বুঝিয়ে কিন্তু হসপিটালে অ্যাডমিট করায়। তো এই জায়গাগুলো কিন্তু জব অপরচুনিটি বা অপশান কিন্তু আছে। এবং দিনকে দিন দেখো মানুষের রোগ বাড়ছে, আমাদের কিন্তু রোগ বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মানে সত্যি কথা, খুব খারাপ লাগলে শুনতেও। এবং হসপিটালের সংখ্যাও কিন্তু নতুন নতুন বাড়ছে, এবং হসপিটালের যেহেতু বিল্ডিং হচ্ছে আর এক্সপ্যানশন হচ্ছে, জব অপরচুনিটিও বাড়ছে। এই সেক্টরটায় কোনো দিনই জবের অভাব হবে না। তবে এই সেক্টরটার যেটা মেন প্রবলেম, এই সেক্টরে যারা মনে করছো আসবে এমএইচএ করে হসপিটাল ইন্ডাস্ট্রিতে, তাদের কিন্তু ছুটি নেই, যাদের কিন্তু ছুটি খুব লিমিটেড, সবসময় 24 আওয়ার কিন্তু এমার্জেন্সি। 2 অক্টোবরেও কাজ করতে হবে, 15 আগস্টেও কাজ করতে হবে। এটা কিন্তু যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো, এই কোর্স করতে চাইছো, তারা কিন্তু এই ব্যাপারটা মাথায় নিয়েই আসবে। তো আজকে যাই হোক এমএইচএ নিয়ে অনেকটাই বললাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই অবধি বলেই শেষ করছি। কারোর যদি কোনো কোয়ারি থাকে, আমার টাইটেলে যে নাম্বার বা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে কোয়ারি করতে পারেন। আর আমাদের এখানে এমএইচএ পড়ানোও হয়, আমাদের এমএইচের কিছু কিছু পেপার আমরাও পড়াই এখানে। যদি কোনো অনলাইন ক্লাস বা অনলাইন টিউশনের দরকার থাকে, আমার নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা কথা বলতে পারেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।